আমার ছোটো বোন যখন আমার সংসারে এলো, আমার ছোটো বোন আমার স্বামীর দিকে হাত বাড়ালো। আসলে আমার ছোটো বোনের নাম ছিল মিথিলা। সে ক্লাস 9-এ পড়তো। আর আমার স্বামীর বাড়ি থেকে তার পড়ালেখার জন্য স্কুলটা খুবই কাছে ছিল। আমার বাবা বাড়ি থেকে অনেক দূরে ছিল স্কুলটা। তাই আমি ভাবলাম, বা আমার মা বাবাও ভাবলেন যে আমার কাছে এনে তাকে পড়ালেখাটা করালে হয়তো সে ভালো রেজাল্ট করবে। আমিও ভাবলাম আমার একমাত্র ছোটো বোন, সে আমার কাছে এসে থাকলে ভালোই হবে, আমারও ভালো হবে, ওরও ভালো হবে। তো ও থাকতে পড়ালেখা করে আমার স্বামীও বাড়িতে আসে। আস্তে আস্তে কয়েক মাস চলে গেল। আমি বুঝতেই পারিনি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমি জানি ও আমার ছোটো বোন, যেমন আমার স্বামীর কাছেও আমার ছোটো বোনের মতো। আসলে কিন্তু তা না। আস্তে আস্তে ওরা একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো। তারপর আমি বুঝতেই পারিনি। তাদেরকে আমি একসঙ্গে বাসায় রেখেও নানা জায়গায় বেড়াতেও যাই, অনেক সময় মার্কেটে যাই। আমার একটা বাচ্চা ছিল, ওকে রেখে ওদের কাছে আমি বেড়াতে যাই বা মার্কেটে যাই। নানান জায়গায় নানান কাজে বেরোতে হয়, বা অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয়, অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই। আমি এগুলো বুঝতেই পারিনি, কারণ আমার মনে তেমনটাই ছিল না। আমি ভেবেছিলাম যে ও আমার যেরকম ছোটো বোন, আমার স্বামীর কাছেও ছোটো বোন। আর আমার স্বামী আমার ছোটো বোন হয়তো আমার স্বামীকে বড় ভাইয়ের মতোই ভাবে। কিন্তু আসলেই তা না। আমি একদিন ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের কাছ থেকে আসার কথা ছিল আমার প্রায় 2 ঘন্টা পর, কিন্তু আমি এর আগেই চলে আসি। আর এসে দেখি ওদের সম্পর্কটা অন্যরকম। ওদেরকে দেখে আমি চমকে গেলাম। ভাবলাম, এ কী দেখলাম। আর আমি দেখেও না দেখার মতো চলে গেলাম আমার রুমে। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কী করছিলে বাসায়? না আপু, কিছু করছিলাম না, এই তো টুকটাক কিছু কাজ ছিল রান্নাঘরে, তাই করছিলাম। কিন্তু আমি চোখে যা দেখলাম তা আমার মনকেও বোঝাতে পারছি না, চোখকেও বোঝাতে পারছি না। আমি কিভাবে বিশ্বাস করবো আর কীভাবে অবিশ্বাস করবো তাও বুঝতে পারছিলাম না। আমার চোখে জল এসে যায়। কিন্তু আমি ওদেরকে বুঝতে দিইনি। কিন্তু বুঝতে না দেওয়াটাও আমার আরেকটা ভুল ছিল। আমার বোঝা উচিত ছিল ওদেরকে, যে আমি অনেকটাই বুঝে গেছি। হয়তো সেটা বুঝতে পারলে ওরা এর থেকে দূরে সরে যেত। আর দূরে সরলে হয়তো